আবু বকর বলে, মা আমার নবীর কাছে নিয়ে চলো, আর কামের ঘরে আমার নিয়ে চলো, আমি আগে আমার নবীরে দেখবো, তারপরে আমি খাবো। নবীরে না দেখা এক লুকমা খানাও আমি খাবো না। মা ডাক দিয়া বলে, আবু বকর আমি যে তোমারে নিয়ে যাব, মানুষ যদি জানতে পারে তুমি আবার মুহাম্মদের দরবারে যাইতেছো, মানুষ তো আবার তোমারে মারপিট করবে। আবু বকর কয়, মা কিছুই বুঝি না, আমার নবীর দরবারে নিয়ে চলো। আবু বকরের মা রাতের আধারে অসুস্থ আবু বকরকে ধরে ধরে আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরে নিয়ে গেলেন। আল্লাহর নবী আবু বকরকে দেখা নবী কান্না শুরু করছেন। আবু বকরও আমার নবীরে দেখা কান্না শুরু করছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা ছটফট করতেছিল আপনাকে দেখার জন্য। আপনাকে যখন দেখছি আমার মনটা শান্ত হয়ে গেছে। ও নবী, আমার মা তো এখনো কালিমা পড়ে নাই, আমার মার কালিমার দাওয়াত দেন, আমার মা যেন কালিমা পড়া মুসলমান হয়ে যায়। আমার নবী আবু বকরের মাকে কালিমার দাওয়াত দিলেন। আবু বকরের মা আল্লাহর নবীর সাথে কালিমা পড়ে ওই মজলিসের মধ্যে মুসলমান হয়ে গেলে। কাফেররা বলা বলি করতেছে, আরে মুহাম্মদ তো বড় আলী, কি জুরে কন্যা নাউজুবিল্লাহ। আরে মুহাম্মদ তো লেজ কাটা, মুহাম্মদ তো নির্বংশ, যে তার ছেলে ওয়া যেগুলো দুনিয়াতে আসছে একটাও বাচ্চা না, সব মরে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? বলতেছে যে মুহাম্মদ যদি মারা যায় তাহলে মুহাম্মদের নাম লওয়ার মতো দুনিয়াতে আর কেউ থাকতো না, কারণ ছেলে বেলে নাই তো, কে নিবে তার নাম। এই কথাটা যখন আমার নবীর কানে পৌঁছে, নবী খুশি হয়েছে না বেজার হয়েছে? আল্লাহর নবীর মনটা বড় ভারাক্রান্ত। একে তো সন্তান হারাইছে, সন্তান হারানোর কষ্ট আছে না নাই? একজন বাবা বুঝে তার কাছে যে তার সন্তানের দাম কত। আল্লাহর নবীর মনটা বড় বেজার। একে তো সন্তান হারাইছে, দ্বিতীয়ত কাফেররা নবীর নিয়ে ঠাট্টা করতেছে। আমার নবী যদি বেজার হয়, আমার আল্লাহ খুশি নাকি? रबूबियत खुदा की है जगह तक, रबूबियत खुदा की है जगह तक, नबूवत मुस्तफा की है वहाँ तक, जगह तक है रबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफा की। আমার আল্লাহর রবুবিয়ত যেখানে আছে, আমার নবীর নবুয়তিও সেখানে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরে বাবা, আমার নবী যদি বেজার হয়, আমার আল্লাহও বেজার হয়। আমার নবীর মনটা বড় বেজার, চেহারাটা বড় মলিন। কাফেররা নবীকে নিয়ে ঠাট্টা করতেছে। আমার নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। আপনারা যেমন আমার সামনে বসা, আল্লাহর নবীর সামনে এমন সাহাবীরা বসা ছিলেন। হঠাৎ করে আল্লাহর নবীর চোখের মধ্যে একটু ঘুম চলে আসছে। কিছুক্ষণ তন্দ্রাচ্ছন্ন থাকার পর আল্লাহর নবী চোখ খুইলা মুস্কি মুস্কি হাসতে লাগলে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আপনার চেহারাটা বড় মলিন ছিল, হঠাৎ তন্দ্রা চলে গেল, এখন আপনি হাসতেছেন, কারণটা কি? আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আমি যখন তন্দ্রাচ্ছন্ন ছিলাম, ওই মুহূর্তে আমার আল্লাহ আমার
প্রশংসা কইরা আমার মনকে খুশি করার জন্যে কোরআনের মধ্যে আমার প্রশংসা সম্বলিত একটা সূরা নাজিল করে দিয়েছে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওই কপালে চুমুকাবো, চরণ দুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কষ্ট হয়? আরে বাবা, আল্লাহর নবী মনটা বড় খুশি হয়ে গেল। আল্লাহ কই, বন্ধু আপনার সন্তান আমি দুনিয়া থেকে নিয়ে গেছি। আল্লাহ তাআলা নবীর ছেলেগুলারে কেন দুনিয়া থেকে নিয়ে গেছে এটার লম্বা ব্যাখ্যা আছে, ওই দিকে আমি যাচ্ছি না। আল্লাহ তো চাইলে নবীর ছেলেদেরকে বাঁচায় রাখতে পারতেন কি পারতেন না? জোরে কন্যা। আল্লাহ তাআলা নবীর ছেলেদেরকে কেন নিয়ে গেছেন এটা অন্য ইতিহাস, লম্বা ইতিহাস, ওই দিকে যাচ্ছি না। আমার নবীকে আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু কাফেররা আপনাকে নিয়ে ঠাট্টা করে, আসিফ ইবনে ওয়াইল কয় আপনি নাকি বড় দুর্ভাগা, আপনি নাকি অলক্ষী, আপনি নাকি নেসকাটা। ও নবী হাবিব আমার, কাফেরদের কথায় আপনি কষ্ট পায়েন না। ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানায়া দিলাম। কাফেররা আপনারে ঠাট্টা করে আপনার নাম দুনিয়াতে থাকতো না। নবী টেনশন করেন না, আমি আপনারে হাউজে কাউসারের মালিক বানায় দিছি। হাউজে কাউসার কি একটু কমুনি? জান্নাতের ভিতরে একটা খালের নাম, জান্নাতের ভিতরে একটা নহরের নাম। ওই নহরটা কেমন হবে? হাফাতাহু মিন যাহাবিন ওয়া ফিদ্দা। আল্লাহর নবী বলেন ওই নহরের একটা পার হবে স্বর্ণের আর একটা পার হবে রূপা। আমরা নদীর দুই পার আছে না নাই? গোপীনাথপুরে এক পার, সরমুদ্দা আর এক পার। তো আমরা দেশের নদীর পার গুলা কি স্বর্ণ রূপা দিয়ে বান্ধাইলো? জোরে কন্যা, স্বর্ণ রূপা আছে? নিচে ভাড়া দিলে ফেক লাগে। কিন্তু হাউজে কাউসারের যে দুইটা পার থাকবে, আমার নবী বলেন হাফাতাহু মিন যাহাবিন ওয়া ফিদ্দা, একটা পার হবে স্বর্ণের আর একটা পার থাকবে রূপা। এখন পানিটা যে প্রবাহিত হবে, পানির নিচে মাটি আছে না নাই? জোরে কন্যা, মাটিটা কেমন হবে? আল্লাহর নবী বলেন তুরাবুহু আতয়াবু মির রিহিল মিসকি। আল্লাহর নবী বলেন ওই হাউজে কাউসারের নিচে যে মাটিটা থাকবে, ওই মাটিটা মেশকের চাইতেও বেশি সুঘ্রাণযুক্ত থাকবে। এরপরে নবী বলেন পানিটা কেমন হবে? আল্লাহর নবী বলেন মাউহু আবিয়াদু মিনাল লাবানি ওয়া আহলা মিনাল আসাল। আল্লাহর নবী বলে সাহাবীরা রে, ওই হাউজে কাউসারের পানিটা এটা দুধের চাইতেও বেশি সাদা হবে। আরেক বর্ণনায় আসছে মাউহু আবিয়াদু মিনাত থালজি, ওই পানিটা বরফের চাইতে বেশি সাদা হবে। ওয়া আহলা মিনাল আসাল, আর ওই পানিটা মধুর চাইতেও মিষ্টি হবে। শুধু তা না, আমার নবী বলেন মাইয়াশরাব লাম ইয়াজমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। ওই পানিটা এত দামি পানি হবে, হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। কঠিন ওই দিনে আল্লাহর নবীর হাত থেকে যারা এক গ্লাস পানি পান করতে পারবে, আমার নবী বলেন মাইয়াশরাব লাম ইয়াজমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে ঢোকা পর্যন্ত 50,000 বছরের ভিতরে আর কোনোদিন তার পিপাসা লাগবে না। আল্লাহু আকবার করলেন। ও বাবা, আমার নবীকে আল্লাহ এত দামি বানাইছেন। আল্লাহ কই বন্ধু
টেনশন কইরেন না, ওই হাউজে কাউসারের মালিক আমি আপনারে বানাইছি। শুধু তা না রে বাবা, কাফেররা কইছে আমার নবীর নাম দুনিয়াতে থাকবে না, কিন্তু আমার নবীর নাম দুনিয়াতে আছে না নাই? জুরে কোন বাবারে, শুধু নবীর নাম দুনিয়াতে আছে এমন না, আমার নবীর নামটারে এত বরকতপূর্ণ বানাইছে। কোন উম্মত আমার নবীর নামে যদি একবার দুরূদ শরীফ পড়ে, সাথে সাথে আল্লাহ তাআলা তার মর্যাদা 10 গুণ বাড়ায়া দেয়। কেমন দামি বানাইছে, আমার নবীর নামকে এত বরকতপূর্ণ বানাইছে। উলামায়ে কেরাম বলেন মুহাম্মদ এই শব্দটা উচ্চারণ করতে 2 বার সুমা খাওয়া লাগে। সুবহানাল্লাহ, জোরে কোন না, সবাই উচ্চারণ করেন মুহাম্মদ। এই যে ঠোঁট মিলানো লাগেনি, মুহাম্মদ এই শব্দটা উচ্চারণ করতে 2 বার সুমা খাওয়া লাগে। সুবহানাল্লাহ, জোরে কোন না। सदाकत पे तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत पे तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत पे तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत पे तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत पे तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। মারহাবা কন্যা। সাহাবীরা আল্লাহর নবীরে কেমন মোহাব্বত করতেন। হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর সাহাবী, কিতাবের মধ্যে ঘটনা লেখছে, যখন সর্বমোট মুসলমানদের সংখ্যা ছিল 39 জন। কতজন? পুরা পৃথিবীর সব মিলায়া মুসলমানের সংখ্যা মাত্র 39 জন। ওই সময় হযরতে আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, এতদিন তো দিনের দাওয়াত গোপনে গোপনে চালাইছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আবদার, আসেন না আমরা এখন থেকে প্রকাশ্যে মানুষরে ইসলামের দাওয়াত দেই। আল্লাহর নবী রাজি হন না। আল্লাহর নবী বলেন, না রে আবু বকর, এখনো পরিবেশ তৈরি হয় নাই, আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আবু বকর বারবার আল্লাহর নবীরে বুঝায়, বারবার বলে, ইয়া রাসূলুল্লাহ আসেন না প্রকাশ্যে দাওয়াত দেই। আবু বকরের বারবার বলার কারণে আল্লাহর নবী রাজি হইলেন। আল্লাহর নবী প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বাইতুল্লাহর কিনারায় চলে গেলেন। আবু বকর কয়, ও যুবক তুমি শুনো, আবু বকরের দিলে আমার নবীর প্রেম কেমন ছিল। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ আসেন না প্রকাশ্যে কালিমার দাওয়াত দে। আল্লাহর নবী বলে, আবু বকর এখনো পরিবেশ হয় নাই, আরো কিছুদিন অপেক্ষা করো। আবু বকর বলেন, না ইয়া রাসূলুল্লাহ আসেন আমরা প্রকাশ্যে দাওয়াত দেই। আবু বকর বারবার বলার কারণে আল্লাহর নবী রাজি হইলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়া, আবু বকরকে নিয়া বাইতুল্লাহর কিনারায় চলে গেলেন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর নবী প্রকাশ্যে দাওয়াত শুরু করতে দেরি,
কাফেররা আমার নবীর উপর জাপায়া পড়তে দেরি করে না। আমার নবীরে রক্তাক্ত করছে। আবু বকরকে মারতে 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 অজ্ঞান করে পালাইছে। আবু বকর অজ্ঞান হয়ে পড়ে রইছে। আবু বকরকে দরাদরি কইরা তার বাড়িতে নিয়ে গেছে। আবু বকরের মা কান্দে, এলাকাবাসীও কয় আমাদের বংশের আবু বকরকে যারা মারছে আমরা তাদের থেকে প্রতিশোধ নিব। সারাদিন চলে গেছে, অর্ধেক রাত্র হয়ে গেছে। অর্ধেক রাত্রির সময় আবু বকরের যখন হুঁশ আসছে, আবু বকরের চতুর্দিকে এলাকার লোকেরা দাঁড়ানো। আবু বকরের হুঁশ আসার পরে সর্বপ্রথম যে কথাটা বলছে, আবু বকর মায়ের চেহারার দিকে তাকায় কয়, আম্মা আমার নবী কেমন আছে? আল্লাহু আকবার, জোরে কর না রে বাবা। আবু বকর কয়, আম্মা আমার নবী কেমন আছে? এলাকাবাসী কয়, আবু বকর মুহাম্মদের জন্য তুই এত মায়ের খাইলি, মুহাম্মদের কারণে তোরে আজকে রক্তাক্ত কইরা কাবার কিনারায় ফলায়া রাখছে। ও আবু বকর এতক্ষণ পরে তোর হুঁশ আসছে, আবার তুই মুহাম্মদের কথা কর, যা তোর লগে আমরা নাই। এলাকার সবাই চলে গেছে আর মারে বলে গেছে আবু বকরকে তুমি দেখো, আমরা তার সাথে নাই। আবু বকরের মা বলে, আরে আবু বকর মুহাম্মদের চিন্তা পরে করো, তোমার শরীর থেকে অনেক রক্ত ঝরছে, একটু খানা আগে খাও, তারপরে মুহাম্মদের চিন্তা কইরো। আবু বকর বলে, নবী আম্মা গো, ওই সত্তার কসম যার হাতে আমি আবু বকরের প্রাণ, এরে মা যতক্ষণ না আমি আমার নবীর খবর জানবো, আমি আবু বকর আমার মুখে এক লুকমা খানাও ঢুকাবো না। মা ডাক দিয়া কয়, আবু বকর এই রাতে নবীর খবর আমি কোত্থেকে পাবো? নবী কোথায় আছে? আবু বকর কয়, মা তুমি একটু উম্মে জামিলের ঘরে যাও, উম্মে জামিল জানে নবী কই আছে, উম্মে জামিল বলতে পারবে। আবু বকরের মা রাতের আধারে উম্মে জামিলের বাড়িতে গিয়া বলেন, নবী কোথায় আছে? আমার সন্তান তো পাগল হয়ে গেছে নবীর জন্য। উম্মে জামিল আবু বকরের রক্তাক্ত দেহ দেইখা কান্না শুরু করছে। উম্মে জামিল কয়, আবু বকর পেরেশানির কোনো কারণ নাই, আমার নবী হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর করে সুস্থ অবস্থায় আছে। আবু বকর বলে, মা আমার নবীর কাছে নিয়ে চলো, আরকামের ঘরে আমার নিয়ে চলো, আমি আগে আমার নবীরে দেখবো, তারপরে আমি খাবো। নবীরে না দেখা এক লুকমা খানাও আমি খাবো না। মা ডাক দিয়া বলে, আবু বকর আমি যে তোমারে নিয়ে যাব, মানুষ যদি জানতে পারে তুমি আবার মুহাম্মদের দরবারে যাইতেছ, মানুষ তো আবার তোমারে মারপিট করবে। আবু বকর কয়, মা কিছুই বুঝি না, আমার নবীর দরবারে নিয়ে চলো। আবু বকরের মা রাতের আধারে অসুস্থ আবু বকরকে ধরে ধরে আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরে নিয়ে গেলেন। আল্লাহর নবী
আবু বকরকে দেখা নবী কান্না শুরু করছেন, আবু বকরও আমার নবীরে দেখা কান্না শুরু করছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা ছটফট করতেছিল আপনাকে দেখার জন্য। আপনাকে যখন দেখছি আমার মনটা শান্ত হয়ে গেছে। ও নবী, আমার মা তো এখনো কালিমা পড়ে নাই, আমার মার কালিমার দাওয়াত দেন, আমার মা যেন কালিমা পড়া মুসলমান হয়ে যায়। আমার নবী আবু বকরের মাকে কালিমার দাওয়াত দিলেন। আবু বকরের মা আল্লাহর নবীর সাথে কালিমা পড়ে ওই মজলিসের মধ্যে মুসলমান হয়ে গেলেন। ও বাবা, এই ছিল সাহাবীদের দিলে আল্লাহর নবীর মহব্বত। এই জন্য বাবা, গোপীনাথপুরের মুসলমান আপনাদের পায়ে ধরে বলা যায়, কাফেররা বলছে আমার নবীর নাম দুনিয়াতে থাকবে না, কিন্তু মুসলমানরা নিজের জীবনের চাইতে মুসলমান নবীকে বেশি ভালোবাসে। শুধু তা না রে বাবা, কাফেররা বলছে আমার নবীর নাম দুনিয়াতে থাকবে না। আমার আল্লাহ কি করলেন, যেই কালিমা না পড়লে একজন মানুষ মুসলমান হতে পারে না, ওই কালিমার এক অংশে আল্লাহর নাম আর এক অংশে আমার নবীর নাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা কালিমার মধ্যে আমার নবীর নামটা যুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ জোরে। কাফেররা বলছে আমার নবীর নাম দুনিয়াতে থাকবে না। আমার আল্লাহ আজানের মধ্যেও নবীর নাম যুক্ত করে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আমার নবীর নাম আছে না নাই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নামের পরে আমার নবীর নাম আছে না নাই। কাফেররা বলছে আমার নবীর নাম দুনিয়ায় থাকবে না, আমার নবীর কোনো বংশ দুনিয়াতে থাকবে না। আমার আল্লাহ কালিমার মধ্যে নবীর নাম যুক্ত করে দিলেন, আজানের মধ্যে যুক্ত করে দিলেন। যতদিন এই পৃথিবীতে সূর্য উঠবে, যতদিন এই পৃথিবীতে মসজিদের মাইকে আজান হবে, আমার আল্লাহর নাম যতদিন উচ্চারিত হবে, আমার নবীর নামও ততদিন উচ্চারিত হবে। ও বাবা, এই জন্য এই নবীর মহব্বতে, এই নবীকে খুশি করার জন্য আল্লাহ সূরা কাউসার নাজিল করলেন। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। ও নবী, আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানায়া দিলাম। দুইটা আলোচনা গেল। এক নম্বরে সূরা আল্লাহ কেন নাজিল করছেন, দুই নম্বরে সূরার ভিতরে আল্লাহ কাউসারের আলোচনা করছেন। পরে আরো দুইটা আয়াত আছে, ওই ব্যাখ্যায় গেলে অনেক লম্বা হবে। তিন নম্বর আলোচনা সংক্ষেপে করে ফেলি। এই হাউজে কাউসারের পানি কারা পাবে এটা একটু জানার দরকার আছে নি? জোরে কন্যা, এই হাউজে কাউসারের পানি কারা পাবে? এই জন্য একটা হাদিস শুনলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর নবী একদিন একটা কবরস্থানের পাশে গেছেন। আল্লাহর নবী কবরস্থানের পাশে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আল্লাহর নবী কবরবাসীদেরকে সালাম দিলেন। এবার নবীজি বলেন, ওয়াদিতু আনা কদ রাআইনা ইখওয়ানানা। আমার মনে চায় আমি আমার ভাইদেরকে একটু দেখব। কাদেরকে? জোরে কোন না। ক্বালু আওয়ালাসনা ইখওয়ানুকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বলে, নবী গো, আমরা কি আপনার ভাই না নাকি? বুঝছেন নি কথাটা? সাহাবীরা কয়, আওয়ালাসনা ইখওয়ানুকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমরা কি আপনার ভাই না নাকি? ক্বালা আনতুম আসহাবী।
ওয়া ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বাদু। আল্লাহর নবী বলেন, তোমরা আমার সাহাবী আর আমার ভাই হলো তারা যারা আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যারা দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ, জোরে কোন না। ক্বালু কাইফা তারিফু ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা কই, নবী গো, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার ভাই যারা দুনিয়াতে আসবে কিয়ামতের ময়দানে তাদেরকে দেখলে চিনবেন কেমনে? প্রশ্নটা ঠিক আছে না? ক্বালু কাইফা তারিফু ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বলে, নবী গো, আপনার ভাইদেরকে চিনবেন কিভাবে? আল্লাহর নবী তখন জবাব দিলেন, লাউ আন্না রাজুলান লাহু খাইলুন গুররুম মুহাজ্জালা বাইনা যাহরাই দুহমিন বুহমিন আলা ইয়ারিফু খাইলাহু। আল্লাহর নবী বলেন, এ সাহাবীরা, একটা মানুষের যদি অনেকগুলো কালো ঘোড়া থাকে, এর মধ্যে যদি একটা সাদা ঘোড়া থাকে, আলা ইয়ারিফু খাইলাহু, ওই সাদা ঘোড়াটা কি সে চিনবে না নাকি? জোরে কোন না। আল্লাহর নবী বলেন, একটা ময়দানে অনেকগুলো সাদা ঘোড়া কালো ঘোড়া আছে, আর একটা মালিকের শুধু একটা ঘোড়া, ঘোড়াটা দবদবে সাদা। আলা ইয়ারিফু খাইলাহু। এ সাহাবীরা, মালিক কি তার ঘোড়াটা চিনবে না নাকি? সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই তো চিনবে। এবার নবীজি বলেন, ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামা গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল উযু ওয়া আনা ফারাতুহুম আলাল হাউজ। আল্লাহর নবী কই, সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর উম্মতেরা থাকবে, আর সমস্ত নবী মিলে তাদের উম্মত যতগুলো হবে, আমি নবীর একা তার চাইতে বেশি উম্মত হবে। তবে সমস্ত নবীর উম্মত আর আমার উম্মতের মধ্যে একটা ব্যবধান থাকবে। কি ব্যবধান? আমার নবী বলেন, ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামা গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল উযু। আমার উম্মত যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, হাসরের ময়দানে যখন আমার উম্মত দাঁড়াবে, ওই দিন দুনিয়াতে আমার যেই সমস্ত উম্মতেরা নামাজ পড়ার জন্য যারা ওযু করছে, ওই ওযুর অঙ্গগুলো থেকে নূর বের হতে থাকবে, আলো বের হতে থাকবে, আর আমি দেখেই চিনবো এটা আমার উম্মত। ওয়া আনা ফারাতুহুম আলাল হাউজ। আর যাদের অঙ্গ থেকে এভাবে নূর বের হতে থাকবে, আমি তাদেরকে দইরা দইরা হাউজে কাউসারের পানি নিয়ে পানি পান করাবো। ও বাবা, এই নবীর হাতে হাউজে কাউসারের পানি চাননি? কে কে চান? একটু হাত তুলেন। নারে তাকবীর।